মেয়েটি গাড়ি থেকে নামতেই বাবা হঠাৎ চিৎকার করে ওঠে। ঠিক তখনই একটি সিংহ গাড়ির ছালের ওপর উঠে পড়ে। বাবা ও দুই মেয়ে ভয়ে একসঙ্গে সিটে গুটিসুটি মেরে বসে পড়ে। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বাবা সঙ্গে সঙ্গে বড় মেয়ের সঙ্গে জায়গা বদলায়। সে দু পা দিয়ে সজোরে সিংহের মাথায় আঘাত করে এবং বড় মেয়েকে দ্রুত গাড়ি চালাতে বলে। সিংহটি বাবার দুই পা আঁকড়ে ধরে তাকে জোর করে গাড়ির বাইরে টানার চেষ্টা করে। ভাগ্য ভালো, গাড়িটি তখন চালু হয়ে যায়। বাবা এক শক্ত লাথিতে সিংহটিকে ফেলে দিয়ে কোনো মতে রক্ষা পায়। কিন্তু অতিরিক্ত আতঙ্কে বড় মেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। সৌভাগ্যক্রমে তিনজনই অক্ষত থাকে, কিন্তু গাড়িটি আর স্টার্ট নেয় না। বাবা আশঙ্কা করে সিংহটি আবার ফিরে আসতে পারে, তাই সে একটি চেতনানাশক বন্দুক হাতে নিয়ে গাড়ির ছাদে উঠে চারপাশে নজর রাখতে থাকে। বাবা তাকে আটকানোর চেষ্টা করতেই ছোট মেয়ে পেছনে তাকিয়ে দেখে দূরে সেই সিংহটি চোখ গরম করে তাদের দিকেই তাকিয়ে আছে। বাবা সঙ্গে সঙ্গে গুলি চালায়, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়। আবার গুলি ভরতে যাওয়ার সময় সিংহটি একেবারে সামনে এসে পড়ে। বাবা তড়িঘড়ি করে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে সিংহটির দেহ এত বড় যে সে গাড়ির ভেতরে ঢুকতে পারে না। ঠিক শেষ মুহূর্তে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছোট মেয়ে চেতনানাশক ওষুধ বের করে জানালা নামিয়ে সিংহের পশ্চাতে জড়ি ঢুকিয়ে দেয়। ব্যথায় সিংহটি গর্জন করে সরে যায়। বাবা ছোট মেয়েকে গাড়ির ভেতরেই থাকতে বলে এবং নিজে বড় মেয়েকে খুঁজতে যায়। তখনই সে দেখে বড় মেয়ে একজন আহত মানুষকে ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। আসলে সে দেখেছিল লোকটিকে সিংহ আক্রমণ করেছে, তাই নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচাতে ছুটে গিয়েছিল। মনে হয় চেতনানাশকের মাত্রা কম ছিল, কারণ কিছুক্ষণ পর সিংহটি আবার ফিরে এসে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকে। সন্ধে নামার আগেই বড় মেয়ে রেডিও দিয়ে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। হঠাৎ পেছন দিক থেকে একটি গাড়ির আলো এসে তাদের গাড়ির ভেতর পড়ে। বাবা ভেবে নেয় উদ্ধারকারী দল এসেছে, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে ওরা উদ্ধারকারী নয়, বরং চোরা শিকারীরাই ফাঁদ পেতে সিংহের দলটিকে হত্যা করেছিল। একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সিংহটি তখন থেকে মানুষের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে। পরিস্থিতির কোনো বিকল্প না দেখে বাবা তাদের সাহায্য চায় এবং এখান থেকে বেরিয়ে যেতে গাড়িতে তুলে নেওয়ার অনুরোধ করে। বিনিময়ে সে $50 দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকার কথা শুনে চোরা শিকারীরা রাজি হয়ে যায়। হঠাৎ গোলাগুলি শুরু হলে বাবা সেই সুযোগে চোরা শিকারীদের গাড়ি নিয়ে পালাতে চায়, কিন্তু উঠে দেখে গাড়ির চাবি নেই। তার মনে পড়ে গাড়ি চালাচ্ছিল হলুদ জামা পরা একজন, তাই সে গুলির শব্দের দিকে এগোয়। পথে সে দেখে চারদিকে চোরা শিকারীদের মৃতদেহ পড়ে আছে। সিংহটি তাদের আক্রমণ করে আবার ফিরে এসেছে। একজন লোক প্রাণপণে সিংহের মাথা ঠেকিয়ে ধরে রাখে। গাড়িটি উল্টে যাওয়ার উপক্রম হলে সে দুই বোনকে দ্রুত গাড়ি ছেড়ে পালাতে বলে, কিন্তু সিংহটি মরেনি। মাথা ঝাঁকিয়ে আবার উঠে দাঁড়ায় এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির ভেতরের লোকটি তখনও বেঁচে ছিল, কিন্তু সেই সময় গাড়ির তেলের ট্যাঙ্ক থেকে অনবরত তেল ঝরছিল। সিংহটিকে ধীরে ধীরে কাছে আসতে দেখে সে আর কোনো উপায় না পেয়ে দৃঢ় হাতে একটি লাইটার বের করে। যখন বাবা চাবি নিয়ে ফিরে আসে তখন সবকিছুই শেষ।